একটা দল যাদের নিয়ে শুরুতে কত আশা ছিল, কিন্তু সিজন শুরু হতেই একের পর এক ধাক্কা। হ্যাঁ, আমি বলছি আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের কথা। প্রথমেই বড় ধাক্কা, আকাশদীপ ছিটকে গেলেন। তারপর হর্ষিত রানা পুরো সিজন খেলবেন কিনা সেটা নিয়েও অনিশ্চিত রয়েছে। এদিকে মাতিসা পাতিরানা কবে ফিরবেন কেউই জানে না। আর মুস্তাফিজুর রহমান তিনি তো পুরো সিজনেই নেই। এখন প্রশ্ন হচ্ছে এই দলটা কিভাবে চলবে। নতুন বল হাতে কে আক্রমণ শুরু করবে, ডেথ ওভারে কে ম্যাচ বাঁচাবে। এক সময় মনে হচ্ছিল আকাশদীপ নতুন বলে কিছুটা সামলে নেবেন, কিন্তু এখন সেটাও আর নেই। হ্যাঁ ঠিক আছে, ব্লেসিং মুজারবানি এসেছেন, কিন্তু একটা ফাস্ট বোলার দিয়ে কি পুরো বোলিং ইউনিট সামলানো যায়? সোজা উত্তর না বন্ধুরা। তাহলে এখন কেকেআর এর সামনে শুধুমাত্র একটাই রাস্তা, রিপ্লেসমেন্ট প্লেয়ার। এই অকশনে যারা বিক্রি হয়নি সেই আনসোল্ড প্লেয়ার পুল থেকেই খুঁজে নিতে হবে তাদের নতুন ভরসার নাম। কিন্তু এখানেই জমে গেছে আসল খেলা। যাকে রিপ্লেস করবেন সেই প্লেয়ার কিন্তু এই সিজনে আর ফিরতে পারবেন না। মানে একটা ভুল সিদ্ধান্ত, পুরো সিজনের খেলা শেষ। আর টাকার ব্যাপারে যদি লক্ষ্য করা যায়, আপনি যত টাকা মূল প্লেয়ারকে দিচ্ছেন রিপ্লেসমেন্টকে তার বেশি দিতে পারবেন না। সেটাও নির্দিষ্ট সীমার মধ্যেই রাখতে হবে। সব মিলিয়ে পরিস্থিতি কি দাঁড়ালো জানেন? ফাস্ট বোলার সব দলেরই দরকার, কিন্তু বাজারে প্লেয়ার কম। একেবারে সরাসরি চাহিদা বেশি কিন্তু যোগান কম। এখন আসল প্রশ্ন, কেকেআর কি সত্যিই এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না, নাকি এখান থেকেই শুরু হবে তাদের কামব্যাকের স্টোরি? আপনার কি মনে হয়, কেকেআর কি এই কঠিন সময় থেকে ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর আইপিএল 2026-এ আপনাদের ফেভারিট দল কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন।